নমস্কার, মম্মা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রাজস্থানের একটি রেসিপি তৈরি করতে চলেছি, লাল মাছ বলে যেটি বিখ্যাত সেই রেসিপিটি। আসুন দেখুন পুরো ভিডিওটা স্কিপ না করে কেমন করে আমি রান্নাটা করছি। লাল মাছ তৈরি করতে আমি এখানে 1 কেজি মাটন নিয়ে নিয়েছি। এই মাটনটা আমি আধ ঘন্টা আগে রসুন আর আদার পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। লাল মাছ তৈরি করতে আমি এখানে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার নিয়ে নিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ এইরকম ভরে কেটে নিয়েছি, এইভাবে লম্বা লম্বা করে এটা এবার দিয়ে দেবো। আমি 1 কেজি মাটনে 250 গ্রাম পেঁয়াজ নিয়েছি। ফ্লেমটা একটু কমিয়ে দেবেন, লাল করে ভাজবো না পেঁয়াজগুলো। এবার এর মধ্যে আমি মাটনটা দিয়ে দেবো। মাটনটা কিন্তু নুন আদা রসুনের পেস্ট দিয়ে আধ ঘন্টা 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রাখতে হবে। যত বেশি ম্যারিনেট করা হবে তত ভালো। এবার পেঁয়াজ আর মাটনটা আমি আস্তে আস্তে নাড়ব। মাটন কিন্তু একদম লাল করে ভাজবো না। মাটনটা হোক ততক্ষণ আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। লাল মাছের যেটা প্রধান উপকরণ সেটা হচ্ছে এই মাথানিয়া লঙ্কা। মাথানিয়া লঙ্কাতেই ওই লাল মাছের যে লাল রঙটা সেটা হয়। যোধপুরের একটা গ্রাম হচ্ছে ছোট্ট মাথানিয়া বলে, সেখানেই এই লঙ্কাটা চাষ হয়। এই লঙ্কাটা আমি আধ ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি পেস্ট করে নেব। এই লঙ্কায় খুব একটা বেশি ঝাল হয় না। লাল মাছ করতে হলে অবশ্যই আপনারা এই মাথানিয়া লঙ্কাটাই ব্যবহার করবেন, কারণ শুকনো লঙ্কা যদি আপনি লাল করার জন্য ব্যবহার করেন তাহলে আপনার কিন্তু মুখ জ্বলে যাবে। এই যে মাথানিয়া শুকনো লঙ্কাটা আমি পেস্ট করে এই রকম তার কালারটা হয়েছে, দেখুন কি প্রচণ্ড লাল টকটক করছে। আর যোধপুর বললাম বলে আপনারা আবার কলকাতার কাছে যোধপুর পার্কের কথা ভাববেন না, এটা হচ্ছে রাজস্থানের যোধপুর। আমার মেয়ে রাজস্থানের একটি মেলা, সেই মেলা থেকে এই মাথানিয়া লঙ্কাটা নিয়ে আসছে। তার এখন ওখানে মাংস খেয়ে খুব ভালো লেগেছে। রাজস্থানে বেড়াতে গিয়েছিল, গিয়ে লাল মাছ খেয়ে খুব ভালো লেগেছে, সেই জন্য লঙ্কা খুঁজে এনে ও আমাকে দিয়েছে। এবার আমি দেখছি চেষ্টা করে, খেয়ে ওরা বলবে যে কেমন হলো। এবার সব মশলার আমি আরেকটা পেস্ট তৈরি করে নেব। এবার আমি আরেকটা পেস্ট তৈরি করে নিচ্ছি, যার মধ্যে নিচ্ছি একটু দই। 100 গ্রাম মতো দই নিয়ে নিচ্ছি। এতে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি 2 চামচ মতন, ছোটো চামচের 2 চামচ মতন ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ মতন জিরে গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি, 1 চামচ মতন চিনি দিচ্ছি, বেশি দেওয়ার দরকার নেই। এর মধ্যে দিচ্ছি আমি নুন, স্বাদ অনুযায়ী যে যেরকম নুন খায়। আচ্ছা, এর মধ্যেই আমি দিচ্ছি 5টা মতন গোলমরিচ, একটা বড় এলাচ, 2-3টে লবঙ্গ, একটা তেজপাতা আর 2টো ছোটো এলাচ। ছোটো এলাচটা আমি একটু ফুটে নিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেছে, কিন্তু দেখুন কোনো কালার হয়নি, একদম ভাজা ভাজা ওরকম হবে না। এবার আমি এই পেস্টটা, দইয়ের যে পেস্টটা, এটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওই লাল মাছের মাথানিয়া লঙ্কার যে পেস্টটা, সেইটা। এই লঙ্কা আপনারা অ্যামাজনেও পাবেন।
এইবার ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি এটা তুলে দিচ্ছি। মাঝখানে আমি কয়েকবার ঢাকনা খুলে উল্টে পাল্টে দিয়েছি। এই যে এবার দেখুন মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম জল করা ছিল সেইটা ঢেলে দিচ্ছি। মাংস রান্না করতে গেলে সবসময় জলটা দিলে একটু গরম করে দেওয়াই ভালো, যাতে টেম্পারিংটা ঠিক থাকে। এবার আমি ওই যে বলেছিলাম যে লঙ্কাটা যেটাতে একটু লেগেছিল সেটাতে একটু জল দিয়ে সেটাও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পুরো রান্নাটা ওই মাথানিয়া লঙ্কা দিয়েই করেছি। এবার আপনারা যদি আরও ঝাল খেতে চান তাহলে এখানে শুকনো লঙ্কা, যখন মশলা মেশানো হচ্ছিল দইয়ে তখন আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। আমি দিইনি, কারণ আমরা একটু ঝাল কমই খাই, প্রায় খাই না বললেই চলে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য এটা ফুটবে। মাঝে যদি দেখেন জল লাগবে তাহলে একটু গরম করে দিয়ে দেবেন। ঢাকনাটা এবার খুলছি। আধ ঘন্টা মতন হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য তুলে নেব। লাল মাছ আমার কমপ্লিট হয়ে গেছে। আমি মাঝে মধ্যে ঢাকনাটা খুলে দেখে নিয়েছি ঝোলটা ঠিক আছে কি না, বা একটু জল লাগবে কি না। আপনারাও বাড়িতে, আমিও ট্রাই করলাম, আপনারাও বাড়িতে ট্রাই করবেন, দিয়ে বলবেন কেমন লাগলো। আর মম্মা চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবার আমি পরিবেশনের জন্য তুলে নিচ্ছি।